আর এবার নজর রাখবো একটু ওয়েদারের দিকেও, কারণ ঝড় বৃষ্টি হয়েছে আর তাতে কিছুটা রাতের তাপমাত্রা কমেছিল। রাতে কলকাতার তাপমাত্রা 5 ডিগ্রি কমেছিল, কিন্তু আজ দিনভর আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়তেই গরম, অস্বস্তি। কেমন থাকবে ওয়েদার, কি বলছে ওয়েদার আপডেট? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেইলস জানাতে পারবে বিশ্বজিৎ। তানিয়া, যত সকাল গড়াচ্ছে, বেলা বাড়ছে, ততই কিন্তু গরম এবং অস্বস্তি বাড়ছে এবং জেলায় জেলায় এই গরম অস্বস্তির মধ্যেই আরো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজ এবং আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ জেলার কিছু অংশে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, এই যে জোন, পশ্চিম বর্ধমান, এই জেলাগুলিতে সম্ভাবনা কিছুটা বেশি। তবে সব জেলাতেই সম্ভাবনা থাকবে ঝড় বৃষ্টি হওয়ার। দক্ষিণবঙ্গের দিকটা আমরা দেখলাম, উত্তরবঙ্গের ক্ষেত্রে কি পূর্বাভাস রয়েছে? উত্তরবঙ্গে ভারী বৃষ্টি যেটা চলছিল সেটাই চলবে, তবে ভারী বৃষ্টির জেলার সংখ্যা কিছুটা কমবে। আজ দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি নিচের দিকে অর্থাৎ কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এই 3 জেলা এবং দার্জিলিং, 4 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকালও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই রয়েছে এবং এই বৃহস্পতিবার পর্যন্ত, অর্থাৎ আজ বৃহস্পতিবার, শুক্র, শনিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। যদিও ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে থাকছে শুক্রবার পর্যন্ত। বেশ। অন্যদিকে যদি একটু নর্থ সিকিমের দিকে নজর রাখি, দেখুন ছবিটা, ধসে বিপর্যস্ত হয়ে গেছে নর্থ সিকিম, এবং আজও নর্থ সিকিমে পর্যটনে নিষেধ, পর্যটকদের যেতে নিষেধ বন প্রশাসনের। কারণ দেখুন ছবিটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে ধসে বিপর্যস্ত হয়ে গেছে নর্থ সিকিম, কি অবস্থা সেখানে। পার্থর কাছ থেকে জানবো। পার্থ, আজকেও পর্যটনে নিষেধাজ্ঞা রয়েছে, কি অবস্থা এখন? দেখো, গতকাল থেকে বৃষ্টি খানিকটা কমেছে নর্থ সিকিম জুড়ে, কিন্তু তার আগে যে অবিরাম বৃষ্টি চলেছে টানা কয়েকদিন ধরে, তার দিকে কিন্তু একাধিক জায়গায় ধস ছবি আমরা দেখিয়েছি। যে ধসে কার্যত বিপর্যস্ত কিন্তু গোটা নর্থ সিকিম। একদিকে যেমন মঙ্গন জেলার ইউংথাং, লাচেন যাওয়ার রাস্তা যেমন সম্পূর্ণ বন্ধ রয়েছে, এবং সেই সব রাস্তা সংস্কারের জন্য গতকাল যেমন পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি করা ছিল, আজও কিন্তু দিনভর কোনো পর্যটককেই নর্থ সিকিমের পারমিট দেওয়া হচ্ছে না। এবং যারা আগাম অর্থাৎ অনলাইনে টিকিট কেটে রেখেছিল লাচেং বা ইউংথাং বেড়াতে যাওয়া, সেক্ষেত্রেও কিন্তু তাদের জন্য কিন্তু এই নিষেধাজ্ঞা জারি রয়েছে। এবং বর্ডার রুট অর্গানাইজেশন জনরা তারা দ্রুত রাস্তা সংস্কারের কাজ তৈরি করছে। স্বাভাবিক অবস্থায় না ফেরা পর্যন্ত আপাতত কিন্তু নর্থ সিকিমে ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য যে না নির্দেশিকা জারি তা কিন্তু বহালই রাখবে মঙ্গল জেলা প্রশাসন, এমনটাই জানা যাচ্ছে। যদি বিকেলবেলা তারা একটা গোটা পরিস্থিতির দিকে একটা আলোচনা করবে বর্ডার রুট অর্গানাইজেশনের কর্তাদের সঙ্গে মঙ্গল জেলা প্রশাসন, তারপরে কিন্তু আগামীকাল আদৌ খোলা থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। বেশ। আর উত্তরবঙ্গের ছবিটা ঠিক কি? বর্ষার আগে টানা বৃষ্টি চলছে জলপাইগুড়িতে, তাই তিস্তার জল বাড়ছে। বিবেকানন্দ পল্লীতে এলাকায় ক্ষতিগ্রস্ত বাঁধের একাধিক জায়গা, তাই উদ্বেগে নদী পাড়ের বাসিন্দারা। ধসে বিপর্যস্ত উত্তর সিকিমও, যে ছবি দেখাচ্ছিলাম আপনাদের। অবিরাম বৃষ্টি, জলপাইগুড়িতে ফুঁসছে তিস্তা। বছর 15 আগে তিস্তা পাড়ের বিবেকানন্দ পল্লী এলাকায় বাঁধ তৈরি করে দেয় সেচ দপ্তর। এবছর বর্ষা শুরুর আগেই বৃষ্টিতে ফুলে ফেপে উঠেছে নদী। এতে বাঁধের বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত, উদ্বেগ বেড়েছে নদী পাড়ের বাসিন্দাদের। আমরা আশঙ্কা করছি যে নদীতে জল হবে, এদিকে বাঁধ ভাঙা, এদিকে ট্রাক্টরে কি করে প্রতিদিন বালি কাটতেছে, ওর জন্য আমরা সমস্যায় পড়তে পারি। বাঁধের পরিস্থিতি খুবই খারাপ, তো আমরা একটু আশঙ্কাই আছি, যেহেতু বর্ষা প্রায় প্রাক্কাল মানে শুরুই, জল বাড়লে তো অবশ্যই ক্ষতি হবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কথাই বলবো যে বাঁধটা যাতে মেরামত করা হয়, যাতে মানুষগুলো একটু নিশ্চিন্তে ঘুমোতে পারে। 2023-এ সিকিম পাহাড়ে ভয়াবহ বিপর্যয় ঘটে। তিস্তার বিভিন্ন জায়গায় বালি পাথর জমে, এর জেরে গত বর্ষায় বেপরোয়া হয়ে ওঠে নদী। তিস্তাকে নিয়ন্ত্রণে রাখতে 10 কোটি টাকার কাজ হাতে নিয়েছে সেচ দপ্তর। বর্ষায় তো রেনকাট কিছু হয়েই থাকে, আমাদের মেরামতির কাজ টেক আপ করা হয়েছে।
তিস্তাতে এই মুহূর্তেও আমার 10 কোটি টাকার বেশি কাজ চলছে। উদ্বিগ্ন হলেও আমরা আশা রাখছি বর্ষার আগে আমরা ঠিক জায়গায় পরিস্থিতি মোকাবিলার জন্য যে প্রস্তুতি সেটা কমপ্লিট করতে পারবো। টানা বৃষ্টিতে ধসে বিপর্যস্ত উত্তর সিকিম। ধসে বন্ধ হয়ে পড়ে চুমথাম থেকে লাচেন যাওয়ার রাস্তা। সাংকালান সেতুর কাছে আটকে পড়ে পর্যটকদের গাড়ি। জুলুক যাওয়ার রাস্তাতেও যাতায়াত ব্যাহত হয়। ধস সরিয়ে কিছুটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে ফিদাং। কড়া নজর রেখেছে সিকিমের মঙ্গন জেলা প্রশাসন। পশ্চিমবঙ্গের সব জেলাতে প্রতিদিনই বৃষ্টির সম্ভাবনা আছে এই সপ্তাহে। বৃষ্টিগুলো মোটামুটি বেশিরভাগ ক্ষেত্রেই আপনার হালকা বৃষ্টি। 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ এই 3 দিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ জেলাগুলির কিছু কিছু স্থানে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই যে বৃষ্টিগুলো বেশিরভাগই হচ্ছে, বেশিরভাগ কেন প্রায় সবকটাই আপনার আইসোলেটেড থান্ডারস্টর্মের জন্য বৃষ্টি। পার্থপ্রতিম সরকার ও শান্তনু কর, নিউজ 18 বাংলা। একদিকে নর্থ সিকিম একেবারে বিপর্যস্ত, বৃষ্টি ধসে, কিন্তু তারই মধ্যে একটা মন ভালো করা ছবিও দেখাবো আপনাদের। ছাঙ্গু লেক একেবারে বরফে মোড়া। ইন্দো চীন লাগোয়া নাথুলা পাসে তুষারপাত হয়েছে। পর্যটকরা ভীষণ খুশি এই তুষারপাতে। তবে হ্যাঁ, সেনাবাহিনীর কড়া নজরও রয়েছে, সেই ছবিটাও কিন্তু ধরা পড়েছে। এই সেই জয়ন্ত সিং, আরিয়াদহের ত্রাস, তার বাড়ি ভাঙা মামলায় হাইকোর্ট করা। দ্রুত 2টো তলা ভাঙার নির্দেশ দিয়েছেন বিচারপতি। বাড়ি ভাঙতে আরো বেশি সময় চেয়ে কামারহাটি পুরসভার আবেদন। আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। জয়ন্ত সিং এর বাড়ি ভাঙার মামলায় হাইকোর্ট করা, কি নির্দেশ দিলেন বিচারপতি? অর্ণব রয়েছে, অর্ণবের কাছ থেকে জানতে পারবো। অর্ণব, কি নির্দেশ দেওয়া হলো হাইকোর্টের তরফ থেকে? দেখো, বিচারপতি গৌরাঙ্গ কান্ত সোমবার দিন এই মাফিয়া কামারহাটির আরিয়াদহে তার যে বাড়ি, বেআইনি বাড়ি, অট্টালিকা, প্রাসাদ, তা ভাঙার নির্দেশ দিয়েছিলেন 4 সপ্তাহের মধ্যে। এবং সোমবার যেখানে শেষ করেছিলেন বিচারপতি, কার্যত সেখান থেকে আজ ফের একবার অগ্নিশর্মা হয়ে উঠলেন। আজকে হেতু কি ছিল? কামারহাটি পুরসভার তরফে আইনজীবী জানান যে গতকাল তারা কলকাতা হাইকোর্টের নির্দেশের কপি হাতে পেয়েছেন। সেখানে তারা দেখতে পাচ্ছেন এই যে বেআইনি বাড়ি, সেটা পেল্লাই সাইজের বাড়ি, অনেক বড় বাড়ি, সেটা ভাঙতে গেলে তাদের অনেক সময় লাগবে। কিন্তু হাইকোর্ট তাদের 4 সপ্তাহ মঞ্জুর করেছে। এই সময়টা আরো অনেকটা বাড়ানো হোক, এই আবেদন কামারহাটি পুরসভার তরফে রাখেন তাদের আইনজীবী। এই সাবমিশন শোনার সঙ্গে সঙ্গেই বিচারপতি গৌরাঙ্গ কান্ত তিনি বলে বসেন, আগে তো পদক্ষেপ করুন, আগে অন্তত 2টো তলা ভেঙে আসুন। 2টো তলা ভেঙে এসে আদালতে বলুন 2টো তলা ভাঙা হয়েছে, আরো ভাঙার জন্য 2 সপ্তাহ বা আরো কিছুটা সময় লাগবে, তবে আদালত সেটা বিবেচনা করবে। এই মুহূর্তে কামারহাটি পুরসভার আরো সময় চাই, এই ধরনের পরিমিতি আদালত কোনোভাবেই বরদাস্ত করবে না। আগে যান, পদক্ষেপ করুন, 2টো তলা ভেঙে আসুন, তারপরে অতিরিক্ত 2 সপ্তাহ বা 3 সপ্তাহ বা অতিরিক্ত কি সময় লাগবে সেটা আদালতে এসে জানান। অর্থাৎ বিচারপতি গৌরাঙ্গ কান্ত এই মামলা যখন তিনি বিচার করছিলেন, সেই সময় মামলার যাবতীয় নথি, স্যাটেলাইট ইমেজ, বিভিন্ন কাগজপত্র, সেগুলি দেখার পর তিনি মুখ দিয়ে বলে ওঠেন যে পুকুর ছিল এখানে। কার্যত তিনি গৌরাঙ্গ কান্ত তিনি দিল্লি হাইকোর্ট থেকে কলকাতা হাইকোর্টে এসছেন, বেশ কিছুদিন হয়ে গেল। তিনি পুকুর এই শব্দ, অর্থাৎ বাংলা ভাষার সঙ্গে তার কিছুটা হলেও কানেকশন রয়েছে, তিনি বাংলা জানেন বা বুঝতে পারেন। এই পুকুর ভরাটের এই যে বেআইনি বাড়ি, সেটা যে কোনোভাবেই রেয়াত করা যায় না, ভাঙার নির্দেশ দিয়েছিলেন। তার সোমবারের যে অবস্থান ছিল, সেই অবস্থান থেকে আজকে আরো এক দফা সুর চড়িয়ে তিনি বললেন, আগে 2টো তলা ভেঙে আসুন এই মাফিয়া জয়ন্ত সিং এর বাড়ি, তারপর এসে সময় চাইবেন। আর হাইকোর্টের নির্দেশে থানায় হাজিরা চাকরিহারা 2 আন্দোলনকারীর। বিধাননগর উত্তর থানায় হাজিরা ইন্দ্রজিৎ মণ্ডল, সুদীপ কোনারের। পুলিশি তলব নিয়ে মামলায় গতকালই হাজিরার নির্দেশ দেয় হাইকোর্ট। মামলা করেন 2 আন্দোলনকারী। আন্দোলনকারীদের হাজিরার নির্দেশ হাইকোর্টের। কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। পুলিশকেও মৌখিক নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। রক্ষা কবচ মামলায় কড়া পর্যবেক্ষণ বিচারপতির। শিক্ষকের মতো আচরণ করার পরামর্শ বিচারপতির।